ডক্টর আপনি আরেকটা জিনিস জানতে চাইবো যে পুরুষদের মধ্যে যদি আমরা লাং ক্যান্সার এবং কোলন ক্যান্সার নিয়ে একটু জানতে চাই, যে এখান থেকে সচেতনতা কিভাবে আরো বাড়ানো যায়। ইদানিং আমরা দেখতে পাচ্ছি 30-35 এজেও কোলন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এখান থেকে আসলে কিভাবে পেশেন্টরা শিক্ষা নিতে পারে, বা পরিবার থেকে যারা পুরুষ যারা আছে কিভাবে শিক্ষা নিয়ে তারা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটাকে একটু কন্ট্রোল করতে পারে, সে সম্পর্কে যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ। লাং ক্যান্সারের ক্ষেত্রে প্রথম কারণটাই কিন্তু হচ্ছে ধূমপান। কাজেই আমার জন্য মানে প্রথম পরামর্শ হবে পুরুষদের প্রতি, আসলে পুরুষ নারী সবার জন্যই ধূমপান পরিহার করি। হ্যাঁ, এটা মানে নিজের জন্য যেমন, যে অ্যাক্টিভলি স্মোক করছে বা ধূমপান করছে, উনি ওনার নিজের যেমন ক্ষতি করছেন, ওনার আশেপাশে কিন্তু ওনার প্রিয়জনেরাও একইভাবে সেকেন্ড হ্যান্ড স্মোক যেটা, সেটাতে কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং এই ধূমপানের কারণে ফুসফুস থেকে শুরু করে মুখগহ্বর, গলা, শ্বাসযন্ত্রের ক্যান্সার থেকে পাকস্থলী, মূত্রথলির ক্যান্সার, বিভিন্ন সার্ভাইকাল ক্যান্সার, সবগুলোর পিছনেই কিন্তু স্মোকিং একটা বড় রোল প্লে করে থাকে। আর পরের যেটা আপনি বলছিলেন যে খাদ্য নালীর ক্যান্সার, সেখানে কিন্তু আমাদের খাদ্যাভ্যাসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি শাকসবজি বেশি করে খাই, তাজা ফলমূল, শাকসবজি, এই খাবারগুলো, ফাইবার জাতীয় খাবার যদি বেশি করে খাওয়া হয়, ফ্যাটি ফুড গুলোকে অ্যাভয়েড করা, রেড মিট যেমন গরু, খাসির মাংস, চর্বি জাতীয় খাবার, এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, যাতে করে আমাদের মানে কোষ্ঠকাঠিন্যটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু খাদ্য মানে যন্ত্রের মানে ক্যান্সার যেগুলো স্টোমাক, কোলন, হ্যাঁ, এগুলোর কিন্তু আমরা অনেকখানি আহ এগুলো থেকে মুক্ত থাকতে পারি। আরেকটা হলো যে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকা, হ্যাঁ, একটা পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম করা এবং ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। স্ক্রিনিং এর কথা যদি আমরা এই দুটো ক্যান্সারের ক্ষেত্রে বলি, লাং ক্যান্সারের ক্ষেত্রে লো ডোজ সিটি একটা স্ক্রিনিং টেস্টের, এটা নিয়ে অনেকগুলো স্টাডি চলছে। এখনো এরকম কনফার্ম ইয়েতে আসে নাই যে আমরা এটা করে কতগুলো পেশেন্টকে আসলে আমরা সার্ভাইভাল বেনিফিট দিতে পারছি। এই জন্য এখনো আমরা এটাকে জনগণ মানে আমাদের সবাইকে এভাবে বলতে পারি না যে আপনারা সিটি স্ক্যান করে স্ক্রিনিং এর আওতায় চলে আসুন। কিন্তু খাদ্যনালীর ক্ষেত্রে কিন্তু এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি 50 বছরের পর থেকে কিন্তু এই দুটোকে আমরা স্ক্রিনিং এর মধ্যে অনেক দেশেই এটাকে নিয়ে আসা হয়েছে। যেমন 50 বছর হয়ে গেলে আমরা বলি যে একটা কোলোনোস্কোপি করতে। অল্টারনেট হিসেবে আমরা স্টুলে অকাল ব্লাড টেস্ট বা স্টুলের টেস্ট গুলো করতে পারি, হ্যাঁ, সিগময়েডোস্কোপি করতে পারি। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা 50 বছর থেকে কোলোনোস্কোপিটা শুরু করি, এবং একটা নির্দিষ্ট সময় ইন্টারভ্যালে আমরা যদি এটা করি, তাহলে কিন্তু খুব আর্লি ডিটেক্ট করা যায়। ঠিক একইভাবে উপরের যে খাদ্য নালী, ইসোফেগাস, স্টমাকের ক্যান্সার গুলোর ক্ষেত্রে যদি স্ক্রিনিং এন্ডোস্কোপি গুলো করা হয়, তাহলে কিন্তু আর্লি ডিটেকশন করা সম্ভব।